Yes, I asked for a review by FIFA. বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ এবং এরপর যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় এবার তার বিরুদ্ধে নৈতিকতা তদন্তের দাবি উঠেছে। ইউরোপীয় পার্লামেন্টের অন্তত ৩৫ জন সদস্য ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির মাধ্যমে ইনফান্তিনোর ভূমিকা তদন্তের আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্পের হস্তক্ষেপের পর বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ফুটবলের নিরপেক্ষতা ও ফিফার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিতর্কের শুরু হয় যখন ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেন যে তিনি ফিফা সভাপতি ইনফ্যান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। এরপর ফিফার শৃঙ্খলা কমিটি বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পান। Yes, I asked for a review by FIFA. ইউরোপীয় আইন প্রণেতাদের ভাষ্য, খেলাধুলায় রাজনৈতিক প্রভাবের কোনো স্থান নেই। তাদের মতে, যদি রাজনৈতিক চাপের কারণে ফিফার সিদ্ধান্ত পরিবর্তিত হয় তাহলে বিশ্ব ফুটবলে সুশাসন, স্বচ্ছতা এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে ফিফা আগের অবস্থানেই অনড়। বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীন শৃঙ্খলা কমিটি নিয়েছে এবং এতে জিয়ান্নি ইনফান্তিনোর কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ ছিল না। উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ট্রাম্পকে ফিফার পিস প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল। নতুন এই বিতর্ক সেই প্রশ্নগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, ইউরোপীয় আইন প্রণেতাদের এই দাবির পর ফিফার স্বাধীন নৈতিকতা কমিটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে কিনা। বিশ্ব ফুটবলে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। রিয়াজ ইসলাম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।